উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং এই জেলার মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয় এবং এই এলাকার সবার আদরণীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া এবং টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী নবাদল বণিক এবং সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রী কিরণ গিত্তে এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন বিশ্বশ্রী বি ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত আছেন যারা ইন্ডাস্ট্রি থেকে এসছেন, বিজনেস যারা আইকনসরা আছেন এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং কর্মচারী বৃন্দরা এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে মেলা আমরা গত ৩৫ বছর ধরেই এখানে হচ্ছে এবং মেলাতে আসার যে মূল উদ্দেশ্য বা এই মেলাকে আয়োজন যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম এবং ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তর যৌথভাবে করে, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ত্রিপুরাতে কি ধরনের প্রোডাক্টস তৈরি করা যায় বা আগামী দিন করা যাবে বা এখন কিভাবে ইনোভেটিভ ওয়েতে আরো নতুন নতুন কি কি প্রোডাক্ট তৈরি করা যায় এবং সময়ের তাগিদে মানুষের চাহিদা অনুযায়ী কি প্রোডাক্ট তৈরি করা যায় সেগুলোকে নিয়ে এখানে সংবাদ। এবং আমরা দেখেছি যে যেভাবে যারা আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু আজকে যদি আমরা ৩৫ বছর আগের ইন্ডাস্ট্রি মেলার দেখি এবং তার যে প্রোডাক্ট এবং তার যে আয়োজন, তার থেকে ফার ফার বেটার কিন্তু এখন। অর্থাৎ আত্মবিশ্বাস, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন যে সেলফ রিলায়েন্স আমাদের দরকার, এবং সেই বিষয়টা কিন্তু এখন চোখে পড়ছে। এবং আমি আশা করি এই ধরনের যে মেলা, তাতে আরো প্রেরণা পেয়ে আগামী দিন ইন্ডাস্ট্রিগুলো আরো ডেভেলপ করবে ত্রিপুরাতে। এমএসএমইর মাধ্যমে আমাদের চেষ্টা করছি এখানে যাতে বাইরের থেকে হোক বা আমাদের ত্রিপুরার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে বা স্টার্ট আপের মাধ্যমেই হোক, আমাদের ছেলে মেয়েরা যাতে এই ইন্ডাস্ট্রিমুখী হয়, তার জন্য আমরাও চেষ্টা করছি। বিভিন্ন পলিসি আমরা এনেছি, বিধানসভায়ও আমরা বলেছি অনেক কি কি পলিসি আমরা এনেছি। তো সেই কারণে মানুষ কিন্তু অনেক আসছে, বাইরের থেকে যেরকম আসছে, আমাদের ত্রিপুরার যারা অনেকে বেকার যুব বলে, কিন্তু এখন কিন্তু স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্টার্ট আপ ত্রিপুরা একটা মেলা কিছুদিন আগে হয়েছিল প্রজ্ঞা ভবনে। সেখানেও আমি দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা এত সব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে, এত ইনোভেটিভ আইডিয়া, এবং প্রধানমন্ত্রীজি এটার উপরে জোর দিয়েছেন যে মানে জব সিকার না হয়ে জব প্রোভাইডার হোক, এন্টারপ্রেনার হোক, সেই দিশায় এখানে কাজ করছে। চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না, এবং এই যখন ইনোভেটিভ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে বা এন্টারপ্রেনার হবে, নিজেও যেমন মানে এটার মধ্যে অ্যাবজর্ব হবে এবং অন্য আরো 10 জন 100 জন লোকের কে উনি কাজও দিতে পারবেন। এবং সেটাই মেন উদ্দেশ্য। আমাদের এই ধরনের মাইন্ডসেট আগে ছিল না, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট এসছে। আমি ধন্যবাদ দেব যুবক যুবতীদের, তারা এই ধরনের এখন ভাবছে যে না, আমিও কিছু করতে পারি। পটেনশিয়ালের কোনো অভাব নেই, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের পটেনশিয়ালের কোনো অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে, কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কিভাবে কোথায় যাব। যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যেসব সুযোগ সুবিধা সেইগুলো দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল না। এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে, ছেলে মেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে। এক একটা সাবজেক্ট ওয়াইজই হোক, মানে
টেকনিক্যালি পাস করুক, বিভিন্ন বিষয় নিয়ে পাস করুক, পাস করার পরে পড়াশোনার পরে বুঝতে পারতো না কি করবে। তো এখন কিন্তু সেই সুযোগটা এসছে। আজকে এখানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এখানে ত্রিপুরার জিএসডিপি আগের থেকে বলা যায় ডাবল, কিন্তু ত্রিপুরার জিএসডিপি বেড়েছে। যদি আমি 2013-14 কথা বলি তো সেখানে 25.59,000 করোড় ছিল জিএসডিপি। আর আজকে 2023-24 আমাদের যে জিএসডিপি হয়েছে সেটা 82,000 করোড় হয়েছে। তো প্রায় মানে কত গুণ বেড়েছে। এটা সম্ভব হয়েছে যেহেতু মানুষ কাজ করছে, মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছে, সেই কারণে সম্ভব হচ্ছে। আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম এখন নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের ত্রিপুরা এখন সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে বাইরেরা ইনভাইট করছি ইনভেস্টার্সদের এখানে আসার জন্য, এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কিছুদিন বাদে এখানে একটা ইনভেস্টার্স মেলা এখানে হবে 7, 8 আর 9 না 7, 7 to 8, 9। তো এতে করে মানুষ আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা ইনভেস্ট এখানে করছে। আমরা জানি এগ্রিকালচার আমাদের মেইন রিসোর্স, আমাদের সার্ভিস সেক্টর সেকেন্ড, কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো বেশি ডেভেলপ করতে হবে। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যে প্রোডাক্টগুলো আছে, বাঁশ বেতেই হোক, আমাদের যে এখানে বিভিন্ন ফল আছে, এখানে আমাদের আনারসই হোক, কাঁঠাল আছে, বিভিন্ন যেসব জিনিসগুলো আমাদের উৎপাদিত ফসলগুলো আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমরা রাবার আছে, আমাদের এখানে আগর আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার আগর উপরে জোর দিচ্ছে, সেইগুলো নিয়েও যদি আমরা সামনের দিকে আমরা কাজের যে আমাদের সরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছে, এতে করে এমপ্লয়মেন্টও হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। এসএসজি গ্রুপের মহিলারা যারা আছে আজকে দেখুন সারা ত্রিপুরাতে এসএসজি গ্রুপ আজকে মানে 2018 আগে কোন কোন জায়গায় ছিল, মাত্র 4 থেকে 4,500-এর মতো এসএসজি গ্রুপ ছিল। আর আজকে আমাদের এখানে প্রায় মানে কি বলবো প্রায় 56,000 গ্রুপ এসএসজি গ্রুপ আমাদের এখানে হয়েছে। প্রায় 4.5 লাখ আমাদের মহিলা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। কোটি কোটি টাকা আমরা ব্যাংকের থেকে দিচ্ছি, রিভলভিং ফান্ড থেকে আমরা দিচ্ছি, এবং তাদের প্রোডাক্ট আমরা দেখেছি সরস মেলা এখানে হয়েছে। গতকাল আমরা ইয়েতে গেছি আস্তাবল ময়দানে, যেটা বিবেকানন্দ ময়দান, সেখানেও এত সুন্দর সুন্দর তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে যে প্রোডাক্টসের ফিনিশিং যেন বেটার হয়। এই চিন্তা ভাবনা তো আগে তো ছিল না, এগুলো এখন এসছে। আমি নিজেও আমার একজন জানাশোনা ব্যক্তি ওখান থেকে কিনেছি, এবং এত সুন্দর তাদের ফিনিশিং আমি দেখে অবাক হয়ে যায়, এবং এগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছে। এবং এই মেলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। এখানে বলা হয়েছে গত বছর প্রায় 6.1 করোড় এখানে মানে বিক্রি হয়েছে। এবার আমি আশা করি আরো বাড়বে এটা। তো মেলায় যেমন আমরা একজন আরেকজনের সাথে দেখা হয়, মেলবন্ধন হয়, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কিন্তু হয়। আমাদের যারা এখানে প্রোডাক্ট নিয়ে আসছে তাদেরও কিন্তু অনেক বেশি কনফিডেন্সও ডেভেলপ করবে যে আমার যে প্রোডাক্ট মানুষ এখন নিতে চাইছে, এবং নেক্সট টাইম সে চিন্তা করবে যে বাজারে কি এখন চাইছে, চাহিদা অনুসারে সেভাবে প্রোডাক্টস তৈরি করে। আমাদের আগরউডের উপরে এত সুন্দর ভালো কাজ করে। আমি বোম্বেতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, ওর টেকিং সেরেমনি, সেখান থেকে আমি ওখানকার যে শিল্পপতি সারা ভারতবর্ষে আম্বানির সাথে দেখা করেছি। তো ওনাদেরকে আমি বলি যে ত্রিপুরাতে আপনারা আসুন, আমাদের কাছে এই জিনিসগুলো আছে, আপনারা এসে দেখুন। ওনারা বলেছেন টিম পাঠাবে, বিভিন্ন যারা আরো বড় বড় যারা ইনভেস্টররা আছেন তারা প্রায়শ আমার সাথে কথা বলতে আসেন। তো আমি আশা করি এমএসএমইর মধ্যে আমাদের একটু সমস্যা আমি বলবো আরো বাড়াতে হবে। মানে মাইক্রোতে আমাদের এখানে প্রায় 2.1 লাখ যে এন্টারপ্রেনার অলরেডি হয়েছে, মেবি মোর, কিন্তু আদার যেসব স্মল বা মিডিয়াম তার মধ্যেও আমাদের আরো বাড়াতে হবে। আমি দেখেছি বুজংনগরে আমি গেছি কয়েকবারে, আমি সেখানে গেছি, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে জায়গার এখন অভাব হয়ে গেছে, মানুষ এত লোক আসছে এখানে। শান্তির বাজারে আমরা চেষ্টা করছি ওখানে আরেকটা পার্ক করার জন্য। তো একদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালের দিক দিয়ে আমাদের মানে
যে ট্যুরিজমের, সেটাও কিন্তু এখন আমরা চেষ্টা করছি তারও ডেভেলপমেন্ট হওয়ার জন্য। ত্রিপুরার মানুষকে এখন মানুষ চিনতে পেরেছে। কিছুদিন আপনারা এর মধ্যে অত্যন্ত একটা সুখবর যে ত্রিপুরার টেবলো এবার 26 জানুয়ারি প্যারেডে সেকেন্ড হয়েছে। তো সারা পৃথিবীর মানুষ ত্রিপুরাকে চিনেছে, এত সুন্দর। শুধু তাই নয়, এই ট্যাবলোর মধ্যে আমরা কি দেখলাম, জাতি জনজাতি আমাদের মেলবন্ধনের একটা চিত্র সেখানে আমরা দেখাতে পেরেছি। আবার কি দেখালাম, সেখানে বাঁশ বেতের বাঁশের কাজের যে সৃষ্টি, সেটাও আমরা দেখাতে পারলাম। আমাদের যে পরম্পরা, আমাদের কৃষ্টি সংস্কৃতি, সেটাও আমরা দেখাতে পারলাম। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একমাত্র ত্রিপুরাকেই কিন্তু এবার 12টা যে ট্যাবলো হয়েছিল, সেটা ত্রিপুরা একমাত্র সুযোগ পেয়েছিল। তো সব জায়গার মধ্যে আমরা কিন্তু এখন অনেক মানে কি বলবো, আমাদের স্টেট ইজ ডেভেলপিং ইন এ ফাস্ট পেস অ্যান্ড দেয়ার ইজ এ ভিজিবল প্রগ্রেস। এবং শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা এখন সব দিক দিয়ে মানে নর্থ ইস্টের মধ্যে এখন বলা যায় যে এটা ফার্স্ট গ্রোয়িং স্টেট ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। সব দিকে চেষ্টা করছে, আমাদের সরকারও চেষ্টা করছে, আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করছে। আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে আরও বেশি কি করা যায়, নতুন নতুন কিছু করা যায় কিনা। আমাদের যারা কর্মসংস্থানের কথা আমরা যেটা বলছি, এটা আরও বেশি করে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই কাজগুলো করার। আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসের কথা যদি আপনারা বলেন, আমরা অলরেডি তারও রিফর্ম করার জন্য চেষ্টা করছি। পারফর্মিং যে বিষয়, সেই জায়গায় বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান, সেটাও আমরা এখানে অলরেডি আমরা করেছি। বিভিন্নভাবে আমাদের যেসব পলিসি, প্রচুর পলিসি আমরা করেছি, যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস, এখানে স্বাগত পোর্টাল আমরা করেছি। আরামসে স্বাগত পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে, উইদিন 30 ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এনওসি পেতে পারে, সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি। আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এতে করে মানুষ হয়রান হতো। এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা